নরেন্দ্র মোদী একজন জনপ্রিয় রাজনীতিবিদ, যিনি 2014 সাল থেকে ভারতের চতুর্দশ এবং বর্তমানে 2023 সালেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার রাজনৈতিক পরিচিতি হিসেবে বলা যায় যে তিনি 8 বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে স্বয়ংসেবক হিসেবে দলে যোগদান করেন এবং কৈশোরে তিনি ভারতীয় জনতা পার্টিতে একজন সক্রিয় কর্মী হিসেবে যোগ দেন। 1950 সালের 17 সেপ্টেম্বর পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের মেহসানা জেলার ভাতনগর নামক স্থানে মোদঘাঞ্চি তেলি সম্প্রদায়ের এক নিম্নবর্গ পরিবারে নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুলচাঁদ মোদী এবং মাতার নাম হীরাবেন মোদী। তিনি তার পিতামাতার 6 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান। তার পিতা ভাতনগর রেল স্টেশনে চা বিক্রি করতেন। নরেন্দ্র মোদী কিশোর বয়সে চা বিক্রিতে তার পিতাকে সাহায্য করতেন। পরবর্তীকালে তিনি তার ভাইয়ের সঙ্গে বাস টার্মিনালে একটি চায়ের দোকান চালাতেন। কৈশোর অবস্থায় 13 বছর বয়সে ঘাঞ্চি সম্প্রদায়ের রীতি অনুসারে নরেন্দ্র মোদীর পিতামাতা জাশোদাবেন চিমনলালের সঙ্গে তার বিবাহ স্থির করেছিলেন এবং সেই রীতি অনুসারে 18 বছর বয়সে তাদের মধ্যে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। তখন জাশোদাবেন চিমনলাল দেবীর বয়স ছিল 17 বছর, কিন্তু তাদের দাম্পত্য জীবন খুব কম সময় অতিবাহিত হয়েছিল, কারণ এরপর নরেন্দ্র মোদী তার জীবিকা ও জীবন ধারণের অন্য পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিলে তার বিচ্ছিন্ন হয়ে যান। তবে 2014 সালে অনুষ্ঠিত ভারতের ষোড়শ সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি জাশোদাবেনকে নিজের আইনত বৈধ পত্নী রূপে স্বীকার করে নিয়েছিলেন। প্রাথমিক পড়াশোনা শেষ হওয়ার পর 1967 সালে নরেন্দ্র মোদী তার উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পড়াশোনায় তিনি সাধারণ মানের হলেও নতুন নতুন বই পড়ার প্রতি তার আগ্রহ ছিল। এমনকি স্থানীয় গ্রন্থাগারে বসে তিনি বহু সময় বই পড়তেন। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। 1978 সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে 1983 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1975 সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বারা ঘোষিত জরুরিকালীন অবস্থায় বিরোধীদের গ্রেপ্তার করা হয় এবং তৎসহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সময় নরেন্দ্র মোদী গ্রেপ্তারি এড়ানোর জন্য কখনো শিখ, কখনো বয়স্ক ব্যক্তির ছদ্মবেশে গোপনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিতরণ ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতেন। 1987 সালে গুজরাটে বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। নতুন দায়িত্ব হাতে পাওয়ার পর তার প্রথম কাজ ছিল আহমেদাবাদ নগর নিগমের নির্বাচনে বিজেপির প্রথম জয়লাভ নিশ্চিত করা। তাছাড়া 1990 সালে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে কংগ্রেসের পরে দ্বিতীয় স্থান দখল করে সেটিও তিনি নিশ্চিত করেন। 1995 সালে বিধানসভা নির্বাচনে তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিজেপির জনসমর্থন বৃদ্ধি পায়। এই বিধানসভা নির্বাচনে বিজেপি 121টি আসন লাভ করেছিল। 1995 সালে তিনি বিজেপির জাতীয় পর্যায়ে সম্পাদক হিসেবে হরিয়ানা এবং হিমাচল প্রদেশের সাংগঠনিক দায়িত্ব লাভ করেন। বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে 1998 সালে লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য তিনি কাজ করেন। শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সেই নির্বাচনে জয়লাভ করে। এরপর 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের স্বাস্থ্য ভেঙে পড়ে এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির পাশাপাশি ওই বছরই ভুজ ভূমিকম্পের মতন প্রাকৃতিক দুর্যোগের প্রশাসনিক দুর্বলতার অভিযোগ ওঠে। এর ফলে ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতৃত্বের তরফ থেকে মুখ্যমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকে বিকল্প প্রার্থী হিসেবে ভাবা হয়। ফলস্বরূপ 2001 সালের 7 অক্টোবর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর 2007 সালে অনুষ্ঠিত গুজরাটের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব আমার কাছে খুবই মূল্যবান, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি পাশেই থাকবেন। ধন্যবাদ।